বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ শাহিন। আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। দর্শক, আপনারা জানেন পূর্ব ঘোষিত দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলছে আজ। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেমনটা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত মহাসড়কের লকডাউন কার্যক্রম কোনো চোখে পড়েনি। অন্যান্য দিনের নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও যাত্রীর তুলনা অনেকটা কম। এ বিষয়ে আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলেছি, গাড়ি চালকদের সাথে কথা বলেছি, চাকরিজীবীদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমাদেরকে তারা জানিয়েছে লকডাউনের ঘোষণা করা হলে পূর্ব থেকে তাদের অফিস ছুটি ঘোষণা করা হয়নি, যার কারণে তাদেরকে অফিসে যেতে হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে এরপরও যাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কিছুটা কাজ করছে। বিশেষ করে 2 দিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ সহ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ঘটনা না ঘটলেও গত রাত 9:30টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় একটি সিএনজিতে অগ্নিসংযোগ করা হয়। আমরা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি মূলত যাত্রী বেশে 2 জন যাত্রী সিএনজিতে ওঠে এবং আরেকজন যাত্রী উঠবে বলে সিএনজিতে আগুন ধরিয়ে তারা পালিয়ে যায়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে আমরা দেখেছি যানবাহনের গুলো স্বাভাবিক গতিতে চলাফেরা করলেও যাত্রীর তুলনায় অনেক কম। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সিমলার মোড় পর্যন্ত ঘুরেছি। আমরা দেখেছি এখানে পুলিশের একটি পুলিশের টল গাড়ি আমাদের চোখে পড়েছে, হাইওয়ে পুলিশের। এছাড়া এই পুলিশেরও তেমন কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি এবং অন্যান্য দলের নেতাকর্মীদেরও তেমন আমাদের চোখে পড়েনি। এই ছিল এখনকার মতো আমার কাছে তথ্য। পরবর্তীতে কোনো ঘটনা হলে আমরা আবার আপনাদেরকে জানার চেষ্টা করব।